Hosanna, Hosanna, Hosanna in the highest. जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊँ या मरूँ वो तेरे लिए, तू मेरा खुदा। मुझ पर हुई है कृपा, बेकार न जाने दूँ। जिसने मुझे है चुना, उसकी यार मैं बढ़ूँ। देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সবাইকে স্বাগত জানাই প্রার্থনা করে। ঈশ্বরের বাণী ধ্যান করে দিন রাত ঈশ্বরের বাণীতে জীবনযাপন করে ব্যক্তির জন্য প্রচুর পরিমাণে আশীর্বাদ ঈশ্বর দান করে। মানে হচ্ছে বাণীর মধ্যেই আছে আশীর্বাদ। ধ্যান করা মানে আশীর্বাদ আপন করে নিতে পারবে। কারণ ঈশ্বরের সম্পর্কে আশীর্বাদ প্রচুর হয়। যেমন সূর্যের সম্পর্কে থাকা গাছ সবুজ সতেজ হয়ে যায়, কোনো গাছের ছায়াতে থাকা ঘাসগুলো গজবে না বেশি। এমন আমার একটা ভালো একটা গাছ ছিল, এই গাছের অনেক ফসলগুলো হতো। একদিন একটা লতা গাছ, ফ্যাশন ফ্রুট লতা গাছ ওর উপরে গেল, গাছকে পুরা ঘিরে ফেলল, পুরা ছামা দিল। 3 মাসের মধ্যে দেখলাম গাছটা এই লতার কারণে আমার ভালো গাছ মরে গেছে। সূর্যের আলো পায় না, তাই ডালগুলো মরে গেছে, গাছ সম্পূর্ণভাবে মরে গেছে। ভালো একটা গাছ ছিল। মানে হচ্ছে ঈশ্বরের সম্পর্কে আলাদা থাকা ব্যক্তি কয়েক দিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে তার পুরা আশীর্বাদ নষ্ট হয়েছে বিধায় শুকিয়ে যায়। তখন আপনারা স্মরণ করতে পারো ঈশ্বরের বাক্য, আমি প্রকৃত দ্রাক্ষালতা আর তোমরা শাখা প্রশাখা। যে আমাতে থাকে, মানে আমার সঙ্গে সম্পর্ক থাকে, সে ফলশালী হয়। আমার থেকে বিচ্যুত হলে সে ফলশালী হতে পারবে না, শুকিয়ে যায়, কেটে যাওয়া ডালের মতো হয়ে যায়। তা প্রিয়জনেরা, ঈশ্বরের সম্পর্ক থেকে আমাদের আলাদা করা একটা বড় জিনিস হচ্ছে ঈশ্বরের সম্পর্ক কেটে দেওয়া। একটা বড় সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ বন্ধ করা। বড় প্রাচীর হচ্ছে ঈশ্বর থেকে আমাদের আলাদা করে দেওয়া। বড় গর্ত হচ্ছে আমাদের পাপ। সেটা স্বীকার না করে ছেড়ে না দিলে কোনো কাজে আপনি উন্নতি পেতে পারবে না। কয়েক বছর, কয়েক মাস, কয়েক দিনগুলো ভালো থাকলেও থাকতে পারবে, তারপরে আপনার দুঃখের দিন, বিনাশের দিন শুরু হবে, হঠাৎ করে আসতে পারে। তখন আপনি একটা প্রশ্ন করবেন, তাহলে ধার্মিক ব্যক্তির কষ্ট হবে না? ধার্মিকদের কষ্ট হবে, কিন্তু ধার্মিকদের কষ্ট বিনাশের জন্য নয়, অনুগ্রহের জন্য, প্রমোশনের জন্য কার্যকর হবে। কিন্তু পাপীদের কষ্ট বিনাশের জন্য পরিণত হবে। প্রিয়জনেরা, তার জন্য বাইবেল বলছে যে নিজের পাপ গোপনে রাখে
সে কোনো কাজেও উন্নতি পাবে না। তা স্বীকার করে ছেড়ে দিলে মাত্রই সে পুরস্কার পাবে। কোনো ব্যক্তি নিজের পাপ গোপনে রাখে, সে ব্যক্তি আস্তে আস্তে বিনাশে চলে যাবে। এই বাইবেল সঠিক এই বাণী দিচ্ছে। প্রবচন মালা 28 অধ্যায়ে 13 পদে, প্রবচন মালা 28 অধ্যায় 13 পদ, বুক অফ প্রভার্বস চ্যাপ্টার 28 ভার্স 13, নিজের অপরাধ যে গোপন করে সে কিছুতেও কৃতকার্য হবে না, তা স্বীকার করে যে ত্যাগ করে সেই করুণা পাবে। সুখী সেই মানুষ যে সবসময় অন্তরে ভয় রাখে, হৃদয়কে যে কঠিন করে অমঙ্গলই তার পতন হবে। সুখী সেই মানুষ সবসময় অন্তরে ঈশ্বর ভয় বজায় রাখে। ঈশ্বর ভয় আপনাকে একবার জানিয়েছিলাম। ঈশ্বর ভয় মানে কি জানো? পাপ ঘৃণা করাকে বলে ঈশ্বর ভয়। তাই বাইবেল সঠিকভাবে জানায় যে নিজের পাপ গোপনে রাখা ব্যক্তি কোনো কাজে কোনো কিছুতে উন্নতি পাচ্ছে না, আস্তে আস্তে কষ্টের মধ্যে পড়বে। কারণটা কি জানো? বাইবেলে ঈশ্বরকে আমরা জীবন স্বামী বলে ডাকে, অথবা ডাকতে বলেছে স্বামী। আমরা জানি স্বামী স্ত্রী মানে পুরুষ নারী বিবাহ করলে স্বামী স্ত্রী হয়ে যায়, তাই না? তাই ঈশ্বর বলেন আমি তোমার জীবন স্বামী। আমরা সকলে তার বধূ। হোসেয়া গ্রন্থে বাইবেলে বুক অফ হোসেয়া চ্যাপ্টার 2 ভার্স 18, কারো বাইবেলে 16 থাকতে পারবে। সেই দিন যখন আসবে প্রভুর উক্তি, তুমি আমাকে আমার স্বামী বলে ডাকবে, আমার স্বামী বলে ডাকবে। আবার ঈশ্বর বলছেন আমি তোমার জীবন স্বামী, আমি তোমার জীবন স্বামী। ইসাইয়া গ্রন্থে অধ্যায় 54 54 এই বাক্যটা শুনি। ঈশ্বর বলছেন তোমার নির্মাতায় তোমার পতি মানে স্বামী, 5 পদ, তার নাম সেনা বাহিনীর প্রভু। তোমার নির্মাতায় তোমার পতি, তার নাম সেনা বাহিনী প্রভু। ইসরায়েলের সেই পবিত্রজন তোমার মুক্তির সাধক, তিনি সমস্ত পৃথিবীর পরমেশ্বর বলে অভিহিত। সমস্ত পৃথিবীর পরমেশ্বর। হ্যাঁ, প্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মায় দুঃখিনী পত্নীর মতো, যৌবনকালে বিচ্যুতা বধূর মতো ডেকে ফিরিয়েছেন। একথা বলছেন তোমার আপন পরমেশ্বর, তাকে জীবন স্বামী বলে ডাকে। ধার্মিক জনের কষ্টের সম্বন্ধে, আমি ক্ষুদ্রই এক মুহূর্তের জন্য তোমাকে ত্যাগ করেছি, কিন্তু মহাস্নেহে তোমাকে ফিরিয়ে নেব। আমি ক্রোধের আবেশে এক মুহূর্তের জন্য তোমা থেকে শ্রীমুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরকালীন কৃপায় তোমাকে স্নেহ করেছি। একথা বলছেন প্রভু, তোমার মুক্তি সাধক, তোমার জীবন স্বামী। তা ঈশ্বর জীবন স্বামী, আমরা তার বধূ। এই সম্পর্কে ঈশ্বর আমাদের সব কিছু দান করে থাকে। তাই এই জীবন স্বামী যদি আমরা ছেড়ে দেই, সেটাকে আমরা বলি পাপ। প্রথমে হচ্ছে অন্য দেবদেবীর পূজা করা, অন্য দেবদেবীর, অন্য ধর্মের ঈশ্বরকে, ভগবানকে ঈশ্বর বলে তুমি তাদের সেবা করতে শুরু করলে তোমার জীবন স্বামী তোমাকে নষ্ট হয়ে যাবে। তাই অনেক ধর্মগুলো জগতে আছে, তারা অনেক শিক্ষাগুলি দিচ্ছে, খুব একটা শিক্ষা ভালো আছে, কিন্তু শিক্ষা ভালো হচ্ছে বলে শিক্ষাদাতা ঈশ্বর না হতেও পারে। কিন্তু ঈশ্বরকে চিনতে চাইলে ঈশ্বরের স্বভাব দেখে মাত্র বুঝতে পারবে।
ঈশ্বরের স্বভাব বাইবেল অনুসারে স্নেহশীল, ক্ষমাদাতা, দণ্ড না দিয়ে দণ্ডমোচন দেওয়া, পাপীদেরকেও ভালোবেসে পাপ ছেড়ে পরিবর্তন করে আহ্বান জানায়, ফিরে আসলে শাস্ত্রীয় দণ্ড বিনা সস্নেহে গ্রহণ করে সব কিছু ফেরত দেওয়া, পাপের হিসাব না রেখে পাপমোচনে আহ্বান জানায়, পাপ ছেড়ে দিলে গ্রহণ করে দে, পাপ থেকে গেলে আপনি ঈশ্বরকে ছেড়ে দেবেন, আপনি নিজের রাস্তায় চলে যাবেন। সেটাকে বলে হারানো ছেলের উপমা। পিতার কাছ থেকে ও ছেলে তো ছেড়ে চলে গেলে, পিতা ছেড়ে যায় না, তবুও পিতা অপেক্ষা করছেন ছেলের আগমনের জন্য। ফিরে আসার সময় ছেলেকে সব কিছু দান করেছে বলে লুকরিত মঙ্গল সমাজের 15 অধ্যায়ে 7 থেকে নাকি এই হারানো ছেলের কথা বলে ঈশ্বর শিক্ষাচ্ছে, ফিরে আসলে আমি ফেরত নেব। 11 থেকে লেখা আছে, একটা পিতা 2টি ছেলে চলে গেলেও পিতা অপেক্ষা করছে, স্নেহশীল পিতা। তাই ঈশ্বরের স্বভাব এইরকমই আছে। সেই রকম স্বভাব শুধু যীশুখ্রিস্টে মাত্র দেখা যায়, তাহলে যীশুখ্রিস্ট মাত্রই একমাত্র ঈশ্বর। অনেক দেবতাগুলো, অনেক ভগবানগুলো থাকতে পারে, আসল ঈশ্বর একজন মাত্র। তাই যীশুখ্রিস্টের স্বভাব দেখে আমরা তা বুঝতে পারব। বাকি সকল ঈশ্বরের স্বভাব আপনি একটু চেয়ে দেখো, তখন বুঝতে পারবে সত্যি আমরা গ্রহণযোগ্য দৃষ্টান্ত দেওয়া ব্যক্তি আছে কিনা। তাই খ্রিস্ট যিশুর সম্বন্ধে বাইবেলে বলছে স্নেহশীল, ঈশ্বরত্ব মনুষ্যত্ব রূপে দেহগত রূপে তার মধ্যে প্রকাশ পায়। মানুষের পাপে প্রায়শ্চিত্ত নিজের শরীরে ক্রুশে মৃত্যু বরণ করতে দিল, পাতালে অবরোহণ করল, তৃতীয় দিনে পুনরুত্থান করেছেন, স্বর্গে আরোহণ করেছেন, পিতা ঈশ্বরের ডান পাশ সমাসীন, জীবিত মৃত্যু বিচার করতে পুনরায় আগমন করবে। সেই ঈশ্বরের শিক্ষা আমরা পেয়ে যাই নূতন নিয়মে। তাই প্রিয়জনেরা, আমি যা বলতে চাই, ঈশ্বর তোমার জীবন স্বামী আছে, তাকে সম্মান করবে, ভালোবাসা তার সম্পর্কে থাকবে। ঈশ্বর আমাদের তার বধূরূপে গ্রহণ করে, ঈশ্বর আমার বর অথবা জীবন স্বামী। এই সংকল্পে একটা কথা আছে, পাপ করে ব্যক্তি ঈশ্বরকে ত্যাগ করে, তখন সে ব্যক্তিকে এই অনুভব আসবে ঈশ্বরও তাকে ত্যাগ করেছে। বাইবেলে এই উপমা শুনবে, হোসেয়া গ্রন্থ 2 অধ্যায়ে 4 থেকে শোনায়, সেই অবিশ্বস্ত বধূ মিলন বিচ্ছেদ কোঠায়, অবিশ্বস্ত বধূ ঈশ্বরের সম্পর্ক কেটে ফেলে। উদাহরণ বললে, একজন ব্যক্তি বিয়ে করেছে, তার বাচ্চা হচ্ছে, তারপরে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষকে বিয়ে করে, সেখানে তার বাচ্চা হয়েছে, সে পরিবার করছে। এই আগেকার স্বামী কী করবে? ও বিশ্বস্তভাবে অপেক্ষা করছে, 5-6 বছর অপেক্ষা করছে, আসো বলে, সেই আসলো না। তখন স্বামীও মনে করছে আমার স্ত্রী আমাকে ত্যাগ করেছে, স্ত্রীও মনে করবে স্বামী আমাকে ত্যাগ করেছে। প্রিয়জনেরা, বাইবেল দেখবেন যিশু বলছে, যদি তুমি ঈশ্বরকে ছেড়ে দাও, তোমার মনে হবে ঈশ্বরও তোমাকে ছেড়ে দিয়েছে। সত্যি তাই। দেখো, বিবাদ করো, তোমাদের মায়ের সঙ্গে বিবাদ করো। দেখেছি ঈশ্বর বলছেন বিবাদ করো, তোমার মায়ের সঙ্গে বিবাদ করো, কারণ সে আমার স্ত্রী আর নয়। দেখেছিলে, সে আমার স্ত্রী, আমার বধূ আর নয়, আমিও তার স্বামীও নয়। এ কথাটা দেখো, ঈশ্বর বলছেন তুমি আমার বধূ নয়, তখন তুমি অনুভব করছো তুমি আমার স্বামীও নয়, আমি তোমার স্বামীও নয়। নিজের মুখ থেকে মানে ঈশ্বর বলছে তুমি আর আমার স্ত্রী নয়, আমি তোমার স্বামীও নয়, কারণ তুমি অন্য পূজা অন্য পাবে, অন্য রাস্তা চলে গেছে।
তোমার মুখ থেকে সে তার বেশ্যাচারে যত চিহ্ন মুছে দিক, নিজের বুক থেকে তার ব্যভিচার দূর করে দিক। মানে হচ্ছে বাইবেলে আপনি জানে ব্যভিচার মানে দুটো মানে আছে। ব্যভিচার মানে কি জানো? সাধারণ মানে এই যে বিবাহিত পুরুষ ও নারী বিবাহ বিচ্ছেদ করে না বিবাহে থাকতে অন্য নারীর সঙ্গে অথবা অন্য পুরুষের সঙ্গে মিলিত হওয়াকে বলে ব্যভিচার। তেমনি বাইবেলের ব্যভিচারের মানে হচ্ছে ঈশ্বর আমার জীবন স্বামী, ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য দেবতার পূজা করা, অন্য দেবতার পিছনে যাওয়া, সেবা করা, চাঁদা দেওয়া, প্রসাদ খাওয়া, গুণিকের কাছে যাওয়া, ওঝার কাছে যাওয়া, তান্ত্রিকের কাছে যাওয়া, তন্ত্রমন্ত্র বিশ্বাস করা, অন্ধবিশ্বাস, সে ব্যক্তি ব্যভিচার করে বলে। তার ঈশ্বর জীবন স্বামী তাকে ছেড়ে দেওয়া সব কিছু ব্যভিচার মতো মনে করে। বাইবেলে একটা মানে ব্যভিচারের মানে। তার জন্য বাইবেলে বাক্য আছে প্রত্যাদেশ গ্রন্থে 2:14 কি লেখা আছে জানো? কিন্তু তোমার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। ঈশ্বর বলছেন তোমার ওখানে বালায়ামের শিক্ষাপন্থী কয়েকজন তোমার আছে। সেই বালায়াম তো বালাকে ঈশ্বরের সন্তানদের পথে বাধা ফেলে রাখতে শেখাতো, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গ করায় খাদ্য গ্রহণ করায় ব্যভিচার করে। দেখে, প্রতিমার কাছে উৎসর্গ করে খাদ্য গ্রহণ করা ব্যভিচার। স্বামী স্ত্রী সম্পর্কে কেটে গেছে। ঈশ্বর জীবন স্বামী, তাকে ছেড়ে অন্য দেবতার প্রতিমার কাছে উৎসর্গ খাদ্য গ্রহণ করলে ব্যভিচার মতো পাপ। তাহলে বাইবেলে ব্যভিচার বুঝতে পারছিলে? প্রথম আজ্ঞা লঙ্ঘন করা, ঈশ্বরকে ছেড়ে দেওয়া, অন্ধবিশ্বাস করা, মূর্তি পূজা করা, সব কিছুকে বলে ব্যভিচার। এখানে প্রতিমার কাছে উৎসর্গ করায় ব্যভিচার করে। বুঝতে পারছিলি? প্রিয়জনেরা, তাই ঈশ্বর একটা স্পষ্টভাবে একটা কথা জানাচ্ছে ব্যভিচার মানে সেই ব্যক্তি, বাইবেল বলছে তোর বেশ্যাচার চিহ্ন মুছে দাগ, তোর মুখ থেকে ব্যভিচারে দূর করে দিক, নইলে আমি তোমাকে নিঃশেষে বিবস্ত্রা করব। বিবস্ত্রা করব, সম্পূর্ণ রূপে বিবস্ত্রা করব, নগ্ন হবে। বাইবেল বলছে কীরকম? জন্ম লগ্নে যেমন তারা যেমন অবস্থায় ছিল আমি তাকে ঠিক তেমনই করব। মানে হচ্ছে তোমার কাপড় খেড়ে নেব। এর দুটো মানে, তোর বিশুদ্ধি আর থাকবে না। দ্বিতীয়, জন্ম লগ্নে তুমি জানো এই বাচ্চাতে হলে যত্ন দরকার। আমি তোমাকে কোনো যত্ন করবই না, কোনো যত্ন করবই না। কীরকম দেখো, তাকে প্রান্তরে সমান ও মরুভূমির মতো করব। প্রান্তরে, মরুভূমিতে কোনো ছায়া পাবে না, কোনো গাছ আছে না, কোনো ফসল আছে না, কোনো জল আছে না। মানে হচ্ছে বিবস্ত্রা করব মানে সম্পূর্ণ আশীর্বাদ বন্ধ করে দেব। তা মাত্র পিপাসায় তার মৃত্যু ঘটাবে। পিপাসা ঈশ্বরের বাণীর জন্য, ঈশ্বরের বাক্যের জন্য পিপাসা, অনুগ্রহের জন্য পিপাসা, সেটা না পেয়ে শারীরিক মৃত্যু না আধ্যাত্মিক মৃত্যু ঘটবে। সে আস্তে শারীরিক মৃত্যুতে চলে যাবে। পিপাসায় একদম ক্ষুধায় হবে। এই বাইবেলে যখন আমরা বলি পিপাসা ক্ষুধা, এর একটা মানে আছে। মানে কি জানো? মানে হচ্ছে ঈশ্বরের বাণীর অভাব, ঈশ্বরের বাণীর অভাব। ঈশ্বরের বাক্য আর পাবে না, ঈশ্বরের আশীর্বাদের অভাব আর নেই, আর আশীর্বাদ নেই। প্রিয়জনেরা, তার জন্য মনে হয় আমরা পড়তে পারি আমোসের গ্রন্থে নাকি অধ্যায় 8:11-12 পদ। আমোস 8:11-12 পদ। সেখানে লেখা আছে জানো? এমন একটা বিপাশার কথা বলে, এমন তেষ্টা কবে। এই তেষ্টা কিসের জন্য জানো? এই বিপাশা কিসের জন্য জানো?
বাইবেল বলছে এই পিপাসা ঈশ্বরের বাণীর জন্য হবে, ঈশ্বরের বাণীর জন্য পিপাসা হবে। শোনায়, দেখো এমন দিনগুলি আসছে, আমার পরমেশ্বর প্রভুর উক্তি, আমোস 8:11-12, যে দিনগুলিতে আমি দেশে দুর্ভিক্ষ প্রেরণ করব, তা রুটির ক্ষুধা বা জলের তেষ্টা নয়, প্রভুর বাণী শ্রবণেরই ক্ষুধা। তখন লোকে ঠলতে ঠলতে এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে, উত্তর দিকে পূর্বে ঘুরে বেড়াবে। তারা তার প্রভুর বাণীর অন্বেষণ করবে, কিন্তু তা পাবে না। সেই দিন সুন্দরী যুবকেরা তেষ্টায় মূর্ছাদুর হবে। এর মানে বুঝতে চাইলে আপনার আজকে ছেলেমেয়ের জীবনটা দেখলে বুঝতে পারবে, বাণী নেই, কথা শুনবে না, পাবে মগ্ন হবে, সমগামী হবে, নেশা করবে, মোবাইল আসতে হবে। তেষ্টা আছে, ঈশ্বরের বাণীর তেষ্টাতে মরে গেছে, ঈশ্বরের বাণীর তেষ্টা তাদের মরে গেছে। তার অন্য তেষ্টা জগতের ভোগবিলাসিদার লালসার আমোদ প্রমোদের পিছনে দৌড়ে ঈশ্বরের বাণীর তেষ্টা মরে গেছে। দেখেছিলে সেই দিন যখন আসবে, এই তেষ্টায় পাবে, তেষ্টায় বিপাশায় তার মৃত্যু ঘটবে, আর তার সন্তানদের আমি স্নেহ করব না। অয়ো পিতামাতারা একথা শুনো, তার সন্তানদের আমি স্নেহ করব না। পিতা মাতারা মনে রাখো, তোমার কত লালন পালন করে জন্ম দেওয়া সত্ত্বেও তোমার ছেলে মেয়েকে ঈশ্বর বলেন আমি স্নেহ করব না। আজকে অনেক ছেলেমেয়েরা পিতামাতার চোখের কাটা হয়ে গেছে, কথা শোনে না, অবাধ্য হয়েছে, কারণ এরা পিপাসায় মরে গেছে, ঈশ্বরের বাণী পাচ্ছে না, ঈশ্বরের বাণীর অভাব হয়েছে, ঈশ্বরের বাণীর অভাবে মরছে, তার পিপাসা হয়ে গেছে। তাই তোমার ছেলে মেয়েকে আমি দেখাশোনা করব না। আজকে দেখবে অনেক পরিবারের ছেলে মেয়েদের জন্য পিতামাতা কান্নাকাটি করে, কারণ ঈশ্বর দেখাশোনা করছে না। কেন? তুমি অবিশ্বস্ততা, তোমার পাপ স্বীকার নেই, তুমি ফিরে আসনি। এখন তোমার ছেলে বা মেয়ের জন্য কান্নাকাটি করলে হবে না, ঈশ্বর স্নেহ করবে না। অনেক ছেলেমেয়েরা কেউ না হতে পারছে, এমন ঘুরে বেড়ায়, বিয়ে পর্যন্ত করতে পারছে না, পড়াশোনা ঠিক মতো করতে পারছে না, চাকরি অন্বেষণ করে চাকরি পাচ্ছে না, বিয়ে করতে পারছে না, বাচ্চাকে জন্ম দিতে পারছে না, ঘর নেই, নেশা, পামা ঘুমকি দেয়, অন্ধবিশ্বাস, সমগামীরা সব ধরনের চলে যায়, কারণ ঈশ্বরের স্নেহ বঞ্চিত হয়ে যায়। এই পাপের পরিণাম ভয়ঙ্কর আছে, সাধারণ নয়। এই পাপের পরিণাম ছেলে মেয়েদের দিকেও চলে আসছে। ঈশ্বর বলেছেন, তুমি আমার বধূ, আমি তোমার জীবন স্বামী, কিন্তু আমি তোমাকে ত্যাগ করব, তাহলে তোমার ছেলে মেয়েকে আর স্নেহ করব না। আমার নয়, যেহেতু তারা বেশ্যাচারীর সন্তান। দেখেছিলে, আমার নয়, পাপের সন্তান বলছে। হ্যাঁ, তাদের মা বেশ্যাগিরি করেছে, তাদের জননী লজ্জাকর কাজ করেছে। সে নাকি বলছিল আমি আমার প্রেমিকের পিছু পিছু যাব, মানে হচ্ছে আমি প্রেমিকের পিছু পিছু যাব, তারাই আমার রুটি, আমার জল, আমার পশম, আমার কম কাপড়, আমার তেল, আমার যত পানি আমাকে দিয়ে থাকে। কি বলছে? আমার প্রেমিকেরা আমাকে আমার তেল, আমার পানীয়, আমার কম কাপড়, আমার পশম, আমার রুটি, আমার জল আমাকে দিয়ে আমার প্রেমিকেরা দিয়ে থাকে বলে। সত্যি কে দিয়েছিল? জীবন স্বামী। কিন্তু তারা বলবে আমি একার কাছে গিয়েছে, ভালো হয়ে গেছে। একজন এসে বলল আমার অর্শরে বুক ছিল, আমি তান্ত্রিক কাছে গেছি, সে আমাকে একটা তাবিজ দিল, অর্শর ঠিক হয়ে গেছে। মানে হচ্ছে ও বলছে আমার প্রেমিক আমাকে দিয়েছে। আরেকজন বলল আমার বাচ্চা হচ্ছিল না, ওনাকে কাছে গিয়েছিল, ও এটা করলো, বাচ্চা হলো। আমার প্রেমিক আমাকে দিয়েছে বলেছে। আমার ছেলে চাকরি হচ্ছিল না,
ওনার কাছে গিয়ে এটা করলো চাকরি, আমার প্রেমিক আমাকে দিয়েছে বলেছে। মনে রাখবেন, আসলে সব কিছু ঈশ্বর দান করেন, কিন্তু এ বলছে আমার প্রেমিক দিয়েছে। আমার এই তান্ত্রিক দেবাটা প্রেমিক দিয়েছে বলে ঈশ্বরকে ত্যাগ করে, তাই চার্চে যায় না, প্রার্থনা নেই, আধ্যাত্মিক জীবন নেই, কারণ প্রেমিকটা দিয়েছে তো ওদের আকর্ষণ। প্রিয়জনেরা, এই কথাটা আপনি শুনবেন নাকি সে বলছে আমার প্রেমিকেরা পিছু পিছু যাব, তারাই আমার রুটি, তা আমার জল, আমার পশম, আমার কম কাপড়, আমার তেল, আমার যত পানি আমাকে দিয়ে থাকে। এই জন্য দেখো আমি কাঁটা দিয়ে তোমার পথ রোধ করব, চারিদিকে প্রাচীর দেব, যেন সে নিজের কোনো পথে সন্ধান পেতে না পারে। সে তার প্রেমিকের পিছু পিছু দৌড়বে, কিন্তু তাদের নাগাল পাবে না। সে তাদের খোঁজ করে বেড়াবে, কিন্তু তার খোঁজ পাবে না। দেখেছিলি এমন অবস্থায় পড়ে আসছে, তবু সে বলেছিল আমার প্রেমিক আমাকে সব কিছু দিয়েছে। ঈশ্বর বলেছেন তাহলে একটা কাজ করি, আমি দেওয়াটা বন্ধ করেছি। বাইবেল বলছে সে বুঝতে পারেনি 10:2 আমি সেই গম, সে নতুন আঙ্গুরস, সে তেল তাকে দিয়েছিলাম, আমি তার জন্য জুগিয়ে দিয়েছিলাম সে রুটি, সে রূপো, সে সোনা, যা তারা বায়াল দেবের উদ্দেশ্যে ব্যবহার করলো। এজন্য আমিও গমের সময় আর গম, আঙ্গুর ফলের ঋতুতে আমার আঙ্গুর রস ফিরিয়ে নেব, সেই পশম, সে কম কাপড়ও নেব, যা তার উল্লঙ্ঘতা আচ্ছাদ করার জন্যই ছিল। তখন তারা প্রেমিকদের চোখের সামনে আমি তার লজ্জা অনাবৃত করব, কেউই তাকে আমার হাত থেকে উদ্ধার করবে না। প্রিয়রা, এরা বলছে সব কিছু আমাকে এই প্রেমিকেরা দিয়েছে, এই তান্ত্রিকের দিয়েছে, এখানে গিয়েছে আমার ওটা হয়েছে। অনেক ব্যক্তিরা এই ভুল ধারণায় আছে। আমি একদিন একটা কলকাতা নিবাসী একজনকে ব্যাঙ্গালোরে দেখতে পেলাম। সে স্ত্রী এসে কান্নাকাটি করে চার্চে, তখন জিজ্ঞাসা করল কেন আমার স্বামী গির্জে আসছে না? ও তাহলে স্বামী যে প্রার্থনা করে কালকে আসবে না। ফাদার অনেক বছর 25 বছর গির্জায় আসছে না, কি করে আসবে? প্রার্থনা করে পরদিন সে আসলো। আসার সময় আমি তো জানতাম না সে কে, কিন্তু ঈশ্বর আমাকে বলে ও মানুষের দিকে লক্ষ্য করো, বলো এই পাপগুলো তুমি করেছিলে, এই অন্যায়গুলো করেছিলে, এগুলোর অবস্থা এরকম কঠিন হয়ে গেছে, তুমি তো সব কিছু হারিয়ে গেছো, তোমার ঘর বিক্রি করেছে, বাড়িতে থাকছো এখন, তোর মেয়ে পালিয়ে গেছে, ওই কী ঘটনাগুলো তার মুখে বলে দিলাম। আমি না জেনে প্রভুর বাক্য অনুসারে বলে দিলাম। তো সে রাগ করে বললো আমাকে মেরে ফেলবো। হ্যাঁ, তখন আমি হাসলাম, হ্যাঁ ঠিকই তো আমার আর একটা পাপ করতে পারি, যতটা পাপ করেছে তার মধ্যে আর একটা পাপ করতে পারি, কারণ আমার মৃত্যু যখন হবে আমার পরমেশ্বর নির্ণয় করবে, আপনি না। কারণ জীবন দেওয়া ব্যক্তি আমার ঈশ্বর, জীবন নেওয়াও সেই। টাইম যখন হয় আমার মৃত্যু হতে পারবো, হয়তো হতে পারে বাণী দিতে না দিতে প্রভু আমাকে ডাকতে পারে, হয়তো হতে পারে বলি অর্পণ করতে করতে কষ্ট গ্রহণ করতে প্রভু আমাকে স্বর্গে নিয়ে যেতে পারে, হয়তো হতে পারে রাত্রি ঘুমাতে গেছে ও রাতে আমাকে নিয়ে যেতে পারে, কোনো রকম কোনো কারণ কোনো রোগে নিয়ে যেতে পারে, ঈশ্বর সিদ্ধান্তের আপনি না। সেখান সেই অনুতাপ করলো, পাপ স্বীকার করলো। তখন বললাম পাপ স্বীকার করে ত্যাগ করলে তুই পরিত্রাণ পাবে। স্যার বাড়ি থেকে সমস্ত তন্ত্রমন্ত্র জাদুটনা জিনিসগুলো 2টো বক্সে পুরা ভর্তি করে বের করে তাকে আশ্রয় করার পর তার মেয়ে ফিরে আসলো। তার মেয়ে স্বামী যিশুকে গ্রহণ করলো, আশ্রয় হওয়ার পরে বাচ্চা জন্ম দিল, পরিবার শান্তি এনে দিল, তার বিজনেস ঠিকই করে ঈশ্বর ফেরত দিল। কিন্তু পাপ স্বীকার না করে আপনি কত প্রার্থনা করলেও পাপ আপনাকে বেঁধে পিছনে টানবে, আপনি আগাতে পারিবে না। আগালেও কাটা গাছের মতো অল্প দিনে কেটে যাওয়ার পরে বেঁচে থাকবে 1 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে আপনার পতন শুরু হবে, সাংঘাতিক পতন শুরু হতে পারে। কারণ পাপ খুঁজে পাবে, আপনি জানেন না পাপ খুঁজে পাবে। ঈশ্বর বলে এইসব গমগুলো আমি দিয়েছিলাম, কিন্তু সে বললো প্রেমিক দিয়ে, তার জন্য কী করলাম, চারদিকে অবরোধ করে, চারদিকে কষ্ট আনে, চারদিকে দুঃখ আনে, চারদিকে সংকট আনে,
তারপরে সে চিৎকার করে প্রেমিকের, কেউ আসবে? কোনো প্রেমিক আসবে? আসবেই না, আসবেই না। তাই বাইবেল বলছে তোমার পাপ তোমাকে খুঁজে পাবে, তা স্বীকার করে ত্যাগ করা উচিত, যে কোনো পাপ হোক। গণনা পুস্তকে 32:23 লেখা আছে, যদি তেমনি না করো তবে দেখো তোমার প্রভুর কাছে পাপ করবে, জেনে রাখো তোমাদের পাপ তোমাদের ধরবে। মানে হচ্ছে এই পাপ মানুষকে ধরে, পাপের জন্য কোনো জাতি নেই, ধরে। যখন ধরতে শুরু করে চারিদিকে অবরোধ, চারিদিকে বন্ধন, রাস্তা নেই, উপরে নেই, নিচে নেই, চারিদিকে প্রাচীরের মতো দরজা বন্ধ, আশাভ্রষ্ট প্রিয়জনেরা, তখন সেই অবস্থায় কেউ নরকেও যায়, কেউ মন পরিবর্তন করে প্রভুর কাছে ফিরে এসে প্রার্থনা করে। তখন প্রভু পাপ স্বীকার করা ব্যক্তির ঈশ্বর গ্রহণ করে নেবেন। পাপ স্বীকার না করা ব্যক্তির ঈশ্বর গ্রহণ করতে পারিবে না। প্রিয়জনেরা, পাপকে ন্যায়বান বলা ব্যক্তি কখনো আশীর্বাদ পাবে না। বলো আমার স্বামী আমাকে মেরেছে বলে আমি গালাগালি দিয়েছি, তাহলে তোমার পাপমোচন নেই। তুমি গালাগালি দিয়েছ সেটা স্বীকার করো। স্বামী তোমাকে প্রেরণা দিয়েছে, তোমাকে মৌকা দিয়েছে, তাই বলতে নেই। তুমি যাই করে সেটা স্বীকার করবে। বলবে না আমার বাড়িতে অনেক গালাগালি দিয়েছে তার জন্য আমি বাবাকে মেরেছে না ভাইকে মেরেছে, না, তুমি মেরেছে কিনা সেটা স্বীকার করো। কোনো পরিস্থিতি হলেও তুমি প্রভুর কাছে প্রার্থনা করে আত্মসংযম করে সহ্য করে তাকে আশীর্বাদ করতে পারতো। কিন্তু তুমি যদি ফেরত দেয়, প্রতিশোধ নেওয়া ব্যক্তির কোনো প্রতিশোধ নেওয়া হবে, পাপের ক্ষমা আর নেই, কারণ সেই প্রতিশোধ নিয়েছে। যে মাপকাঠিতে মাপো সেটা তোমার জন্য মাপা হবে। বাইবেলে মতি রচিত মঙ্গল সমাচারে 7:1-4 লেখা আছে, বিচার করো না, বিচারের দিন হবে না। যে মাপকাঠিতে মাপো তুমি, সে কি মাপকাঠি তোমাদের মাপা হবে। সে বিচার করো, সেটা তোমার জন্য বিচার হবে। তাহলে ঈশ্বরের কাছে সত্যি অনুতপ্ত হৃদয়ে পাপ স্বীকার করা, না তো আপনি কোনোরকম পাপ স্বীকার করলে হবে না, পূর্ণ মন দিয়ে পাপ স্বীকার করলে সেটা ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে। না তো বাইবেল বলবে যদিও তুমি অনেক পটাশ অনেক সোডা লাগাও, তোমার মলিনতা ধুইতে পারবে না, আমার দৃষ্টিগোচর থাকবে। যেরেমিয়া গ্রন্থে 2:22 লেখা আছে, 22 যদিও সোডা দিয়ে তুমি নিজেকে ধুয়ে নাও ও অনেক পটাশ লাগাও, তবুও তোমার অপরাধে কলঙ্ক আমার দৃষ্টিগোচর থাকবে। পরমেশ্বরোক্তি দেখেছিলে আজকে অনেক ব্যক্তিরা এই সোডা এবং পটাশ লাগিয়ে আসছে। যদিও সোডা দিয়ে তুমি নিজেকে ধুয়ে নাও ও অনেক পটাশ লাগাও, সাবন লাগাও, তবুও তোমার অপরাধে কলঙ্ক আমার দৃষ্টিগোচর থাকবে। সেটা কারণে কোনো আশীর্বাদ রক্ষা করতে পারবে না। আমি একটা ব্যক্তির কথা আপনাকে জানালাম যে একটা ব্যক্তি একটা বড় রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি, ডক্টর তাকে কোনো মতো বাঁচাতে পারে না, বাড়ি পাঠালো, ও মরে যাবে, কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছে, শান্তিতে বাড়িতে মরে যাক। তাই বাড়ি এসে বাচ্চারা প্রার্থনা করছে, ছেলেরা প্রার্থনা করছে, বাবা মরে না। বাবা অনেক অতিরিক্ত কষ্ট পায়। তখন পুরোকে ডেকে প্রার্থনা করালো, মন্দির লেবেন দিল, অনেক জোরে প্রার্থনা করলো। এই রোগী মাত্র কিচ্ছু পাচ্ছে না। এই রোগী প্রতিদিন গির্জায় আসছে, কমিউনিও নিয়েছে, চার্চে সাহায্য করছে, ফাদারকে ডাকলে সবসময় আসবে, কত উপকার করে, কিন্তু সে ব্যক্তি আশীর্বাদ নিতে অস্বীকার করে। ফাদার অনেক দুঃখ হলো, এত উপকারিতা করে, এত সাহায্য করা এ ছেলে, এ দাদা কেন মরবে, প্রভু তাকে সুস্থ করে দাও বলে প্রার্থনা, কোনো কিছু হয় না। দ্বিতীয়বার সে বাড়িতে ফাদার আসলো কমিউনিয়ন দিতে, তখন ফাদার বলছে এটা পাপ স্বীকার করো,
কিন্তু সেই ব্যক্তি পাপ স্বীকার করতে অতটা হচ্ছে না। তখন ফাদার প্রার্থনা করলো, তখন একটা ঘর দেখিয়ে দিল। সেই ঘরে একটা জায়গাতে অনেক তাবিজ, অনেক তন্ত্রময় জিনিসগুলো রেখেছে। ক্যাথলিক গিরিজে যে কোনো কষ্ট হলে এটা তান্ত্রিক কাছে গিয়ে সেখান থেকে একটা মাদুরি নিয়ে আসবে, কিছু নিয়ে আসবে, কাটে কি নিচে কথা রাখবে। সে এটা সবসময় করতো। এগুলো করে এই গিরিজায় আসছে, প্রার্থনা করছে, সাহায্য করছে, পটাশ লাগায়, সোডা লাগায়, মলিনতা মাত্র ধোয়া হয়নি। সে ব্যক্তি মরে যাবে বলেছে, তার জন্য তার ইচ্ছাতে একটা কবরস্থান বানালো, সিমেন্ট দিয়ে ভালো কবরস্থান বানিয়েছে, যেন মাটি দেওয়ার বাচ্চাদের সুবিধা হবে, আর দেরি করবে না, আবার বানাতে সময় লাগবে, তার জন্য বানিয়ে দেওয়া হয়তো মরে যাচ্ছে, ডক্টর বলে মরে যায়, মানে তার কবরস্থান বানিয়ে দিল। জীবিত থাকতে একজন কবরস্থান বানিয়েছে। ফাদার প্রার্থনা করলো, কিচ্ছু হয়নি। ফাদারের চিন্তা হয়ে গেছে। এই দ্বিতীয়বার যাওয়ার সময় এই স্বীকার করলো। তখন ছেলে বলে, আমার বাবাকে বাহানা করলাম, বাবা সবসময় যাচ্ছে, এবার হৃদয় দুমনে আছে ফাদার, এদিকে যাবে ওদিকে যাবে, তার জন্য কোনো আশীর্বাদ রক্ষা করতে পারছে না। এটা সোডা দিচ্ছে, পটাশ লাগাচ্ছে, কিন্তু পরিশুদ্ধি হয় না। এরকম অনেক কপট ব্যক্তিরা আছে, গির্জে আসবে কিন্তু তাবিজ কেটে ফেলবে না। আমি একটা ব্যক্তি প্রার্থনা করলাম, অনেক উপদেশ দিলাম, প্রার্থনা করলাম, তারপরে আশীর্বাদ দেওয়ার পর আশীর্বাদ দিয়েছে। তখন ঈশ্বর যে কোমরে তাবিজ আছে, এটা ফেলে দিতে বলো। তখন তো বুঝতে পেরেছে কোমরে তাবিজ আছে, কেন কোমরে তাবিজ রেখেছে। হ্যাঁ ফাদার, ওর স্ত্রী বললো, কতবার বলে শুনবে না ফাদার, ওর একটা অন্ধবিশ্বাস আছে, ওটা বলছে অর্শ ঠিক করার জন্য একটা দিয়েছে, এটা খুললে ওর রোগ হবে, তার জন্য খুলবে না ফাদার। আমি জিজ্ঞাসা করি, এটা আকার পরেও অর্শ হয়েছে রক্তস্রাব হয়েছে, তাহলে কেন রাখছো কেন? ও বলছে ও খুলতে নেই। কার উপরে বিশ্বাস আছে? ঈশ্বর উপরে না, ঈশ্বর উপরে না, অন্য দেবতার উপরে, জ্যোতিষের উপরে, জাদুটনাক ব্যক্তির উপরে বিশ্বাস আছে। সে ব্যক্তি ক্যাথলিক, কিন্তু আশীর্বাদ নিতে অস্বীকার করে, পটাশ লাগায়, সোনা লাগায়, সোডা লাগায়, কিন্তু শুদ্ধি হয় না, আশীর্বাদ পায় না। অনেক ব্যক্তিরা এই ধরনের লোক আছে, তারা প্রার্থনা করছে কিন্তু কিচ্ছু পাচ্ছে না। তাদের ঘরে যে তাবিজ মাদুলিগুলো, মূর্তিগুলো সব থাকবে, ও দূর করবে না, ছেড়ে দিয়ে প্রার্থনা, না ফাদার ওটা থাকলে অসুবিধা নেই, আমি যিশুকে ডাকছি, তুই পটাশ লাগাচ্ছ, সোডা লাগাচ্ছ, কিন্তু পরিশুদ্ধি হবে না। তোর মন দুমনা মানুষকে কোনো আশীর্বাদ রক্ষা করতে পারবে না। ঈশ্বর বলছে এমন সময় আসবে, তবে আমার গম আমি কেড়ে নেব, তবে দ্রাক্ষরস আমি কেড়ে নেব, আর্থিক সমস্যা, অনেক সমস্যা হবে। তুই বলছিস তবে প্রেমিক দিয়েছে, তাহলে ওদের কাছে যাও, ওরা প্রেমিকের দিক, আমি কেন দেব? ও প্রিয়জনেরা, আজকে অনেক পরিবারে এই দুর্ঘটনা, আর তারা তাদের ছেলে মেয়েদের বেলায় এই দুঃখ সহ্য করছে, কারণ আমি তোমার ছেলেকে স্নেহ করব না। শুনছি কিনা? ঈশ্বর বলেছে সন্তানকে জন্ম দাও, কিন্তু একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, ও বলে আমি ওর ছেলেকে স্নেহ করব না। তুমি তোমার ইচ্ছা মতো করো, তোমার ইচ্ছা মতো মানুষ করো, আমি কেন স্নেহ করবো? আমার কথাটা তুমি শুনে না। কারণ আমি জানি ও ভাই একা থাকা ভালো না, ছেলে মেয়ে ভাই বোন দরকার। তাই আমি বললাম ভাই বোনকে জন্ম দাও, তুমি জন্ম দেয় না, তাই ও একা থাকা ভালো না, ভালো তো হচ্ছে না, তো এটা পরিণাম। প্রিয়জনেরা, অনেক ব্যক্তিদের ছেলে মেয়েকে স্নেহ বঞ্চিত হচ্ছে, তার জন্য এরা মোবাইল আসক্ত হবে, কারণ ভাই নেই বোন নেই, আসক্ত ড্রাগ আসক্ত হবে, কারণটা এই জগতের দিকে বন্ধুত্ব করতে যাবে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বর বলছে আমি কাঠটা গাছিয়ে তোমাকে রোধ করব, শিয়াল কাঠতে বন্ধ করব, অবরোধ করব, তখন তুমি নাগাল পাবে না, কত কুচলেও আর পাবে না, কারণ আমি তোমাকে ত্যাগ করছি। পাপ স্বীকার করলে ঈশ্বর তোমাকে গ্রহণ করে নেবে। তাই মাসে মাসে পুরোহিতের কাছে ক্যাথলিক চার্চে গিয়ে তুমি নিজের পাপ স্বীকার করবে। ছোট্ট হোক বড় হোক, ছোট্ট হলেও অবহেলা করবে না, ছোট্ট পাপ বলে অবহেলা করিবে না। ছোট্ট পাপ এমনই গাছকে মেরে ফেলতে পারে। ছোট্ট একটা পোকা, পিঁপড়ের মতো ছোট্ট একটা পোকা গাছে ঢুকলে গাছে মেরে দেবে। আমার একটা বকল গাছ ছিল, বকল গাছের
মাঝখানে একটা আছে, সেখানে জলগুলো তুলে নিয়ে গাছে নিয়ে যাচ্ছে না, ওখানে একটা পোকা ঢুকে, ছোট্ট একটা পোকা, ছোট্ট জঙ্গলি হাত, এই তো ছোট্ট একটা পোকা, ওটা ঢুকে খেয়ে নিল, পুরা গাছ মরে গেল। ও ছোট্ট পাপও তুমি অবহেলা করতে নেই, সেটাও তার মতো কাজ করে তোমাকে খেয়ে নেবে, বিনাশ করতে পারবে। পাপ ছেড়ে দিলে তোমার মঙ্গল হবে। পাপ থাকলে তোমার মাত্র না, তোমার পরিবার, তোমার গোত্র, তোমার জাতি, তোমার দেশকেও, এই বংশকেও এই পাপ বিনাশের পথে নিয়ে যেতে পারে। আপনি যখন সময় পাবে যশোর গ্রন্থ 7 অধ্যায় পড়বে, সেখানে আখান নামে একটা ছেলের কথা বলছে, জুদার গোষ্ঠীর। এই আখান কি করলেন? জেরিকোতে কোনো জিনিস নেবে না, জেরিকো যখন জয় করবে, জিতবে, তখন সেখানে কিছু নেবে না বলেছিল। কিন্তু আখান কী করলে জানো? আখান কার্মির সন্ধান, এই কার্মি জেবদির সন্ধান, জেবদি জেরাহুর সন্ধান, বিনাশ বানিত বস্তু কেড়ে নিল। এরা জুদা গোষ্ঠীর মানুষ ছিল। সে কী করলো? শেষ ইসরায়েল যুদ্ধে হেরে গেছে, প্রথমবার যোশুয়া হারিয়ে গেছে, পুরা ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের পাপ, একজনের পাপ পুরা ইসরায়েল রাজ্যকে হারতে দিল। তবে দেখো প্রভুর কাছে এত কত কঠিন। আমরা এখন অনুদপ্তরে দিয়ে ছোট বড় সকল পাপ স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা চাইব। আসুন আমরা আরাধনা করি। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूँगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूँगा। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूँगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूँगा। कहाँ जाऊँ किधर जाऊँ, हर स्थान में विराज है। इस नाम में मेरी मुक्ति है, इस नाम में मेरी शांति है। कहाँ जाऊँ किधर जाऊँ, हर स्थान में विराज है। इस नाम में मेरी मुक्ति है, यीशु नाम में मेरी शांति है।
मेरा जीवन का श्रोता है तू, सारे पृथ्वी का मालिक है तू। मेरा जीवन का श्रोता है तू, सारी पृथ्वी का मालिक है तू। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। अपना क्रूस पर वह ले लिया, अपना लहू बहा के यीशु मुझे शुद्ध और पवित्र कर दिया। मेरे सारे गुनाहों को यीशु अपना क्रूस पर वह ले लिया, अपना मुझे शुद्ध और पवित्र कर दिया। मैं कभी ना तुझे भूलूंगा, मैं कभी ना तुझे त्यागूंगा। मैं कभी ना तुझे भूलूंगा, मैं कभी ना तुझे त्यागूंगा। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलूं। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। দুটি হাত বাড়িয়ে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু যিশু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন। আমরা যেন সরল অন্তর লাভ করে পাপ স্বীকার করতে, ছোট হোক বড় হোক, পাপ ত্যাগ করতে, করুণা লাভ করতে প্রার্থনা করি। সকলে যেন অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে প্রার্থনা করলে ঈশ্বর সে ব্যক্তিকে কখনো ছেড়ে দেবে না। হারানো ছেলের কথা বাইবেলে লেখা আছে, লোকের মঙ্গল সমাজের 15:11 থেকে। হারানো ছেলে ফিরে গিয়েছে, কিন্তু পিতা ঈশ্বর বিশ্বস্ত ছিল। অনেক বছর পরে ছেলে ফিরে আসে। ছেলে যাওয়ার সময় বাবা একটা বাছুরকে রাখলো, ও বড় হয়ে মোটা হয়ে গেল। অনেক বছর পরে ছেলে ফিরে আসছে, তখন বাবা তাকে স্বাগত জানিয়ে ঘর দিল, আংটি দিল, বস্ত্র দিল, খাবার দিল, অধিকার দিল, মানে হচ্ছে সব কিছু দান করে। তার প্রিয়জনেরা, পাপ স্বীকার করে ব্যক্তিকে ঈশ্বর কখনো ত্যাগ করবে না। অনুতপ্ত পাপের যে স্বর্গে আনন্দ পাবে, মানে হচ্ছে আপনার কানেকশন প্রভুর সঙ্গে থাকবে। কানেকশন থাকলে আপনি ভালো ফলশালী হবে, কষ্ট দুঃখ আসলেও সেটা অনুগ্রহে পরিণত হবে। তার জন্য আমরা প্রার্থনা করি,
প্রভু যিশু আরাধনা করে স্তুতি প্রশংসা করে জুটে হাত তুলে হালেলুয়া 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 শ্রী আরাধনা মুক্তি দাও প্রভু সকলকে অনুতপ্ত হৃদয় দান করো নিজে নিজে পাপ স্বীকার করতে কখনো পাপ লুকিয়ে না রাখতে প্রভু যিশু আমরা পাপ স্বীকার করে তা ছেড়ে দিতে কৃপা লাভ করে আশীর্বাদ করো প্রকৃত উন্নত হবে অন্যদের ক্ষমা করে পাপ স্বীকার করতে কৃপা দান করো আশীর্বাদ দান করো আমরা জীবনে পাপ করেছি প্রভু আমরা অনুতপ্ত পাপ স্বীকার করে প্রার্থনা করি হালেলুয়া 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 প্রার্থনা করে আপনাদের জন্য প্রার্থনা করি যিশু আরাধ্য নামে এই মুহূর্তে সমস্ত পাপের জন্য প্রকৃত অনুতাপ ঈশ্বর দান করে পাপ স্বীকার করে ত্যাগ করতে ছোট হোক বড় হোক প্রতি মাসে পাপ স্বীকার করে প্রতি সপ্তাহে যদি চাইলে স্বীকার করে যেমন বস্ত্র আমরা নূতন নূতন করে কেচে নূতন করে রাখি তেমনি আত্মাও পরিষ্কার করতে ঈশ্বর কৃপা দান করে আমাকে আপনাকে ছোট্ট বড় সব কিছু পাপ ত্যাগ করতে বলছে পাপ কত ছোট হলেও তা ছেড়ে দাও কারণ সে কৃপা থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে ও পিতা মাতারা অবিশ্বস্ততা করলে ছেলেমেয়েরে ঈশ্বরে প্রেম বঞ্চিত হবে শাখা পুষ্পিত হবে না বলছে ও বাইবেলে বলছে প্রজ্ঞা পুস্তকে 3:16-17 থেকে 18-19 পর্যন্ত তে বংশ সে সন্তান সন্ততি ভবিষ্যতে অনেক দুঃখ ভোগ করবে অনেক কষ্ট ভোগ করতে পারে কারণ অবিশ্বস্ততা ঈশ্বর সহ্য করে না ঈশ্বর জীবন স্বামী তাকে ত্যাগ করলে আশীর্বাদ ত্যাগ করে কানেকশন ছেড়ে দিলে ও তোমার অনুগ্রহ ছেড়ে দেবে আশীর্বাদ বন্ধ হবে তোমাদের সমস্ত বিষয়ে তা লেগে যাবে যেমন এটা পুকুরে জল পাথর ফেললে যেখানে জল আছে সেই সীমা পর্যন্ত ঢেউ আসবে তেমনি আপনারা ছোট্ট পাবো আপনার সমুদায়ে আপনার জাতি কুটুম্বে সকলের দিকে পৌঁছে যাবে এটা জেনে রেখে আজ প্রকৃত উন্নত হবে কৃপা ঈশ্বর দান করে আশীর্বাদ করি প্রার্থনা করি প্রকৃত উন্নত হবে পাপ স্বীকার করে প্রভুকে ফিরে আসতে তোমার কৃপা পুনঃস্থাপিত করতে প্রার্থনা করি তোমার গম তোমার চাকরি পুনঃস্থাপিত করতে প্রার্থনা করি তোমার তেল তোমার অভিষেক পুনঃস্থাপিত করতে প্রার্থনা করি তোমার গম তোমার কাপড় আশ্রয় করতে বিশুদ্ধি পাতি প্রার্থনা করি তুমি পুনরায় প্রভুর সঙ্গে কলম রাখো জোড় রাখো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন হাটবাদ করি সাক্রামটি আশ্রয় গ্রহণ করি সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন হারান অনুগ্রহ ফিরত পায় তোমাদের ছেলে মেয়েদের ঈশ্বর যেন স্নেহ করেন কারণ তুমি বিশ্বস্ত থাকো তোমার সন্তান সন্ধির বংশ ঈশ্বর আশীর্বাদ করেন তোমার ছেলে মেয়েদের ভবিষ্যতে ঈশ্বর মঙ্গল করেন তুমি যিশুর সঙ্গে কলম করো তুমি পবিত্র হো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন এই পরম পবিত্র ঈশ্বরের সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক যেমন আদিতে হয়তো এখন তেমনি হয় যুগে যুগে চিরকাল হবে আমেন प्रभु की आवाज सुन मेरी आत्मा पुकारता है दिल बारंबार छोड़ के तू बुराई का रास्ता जोड़ ले तू प्रभु से रिश्ता प्रभु की आवाज सुन मेरी आत्मा पुकारता है दिल बारंबार छोड़ के तू बुराई का रास्ता जोड़ ले तू प्रभु से रिश्ता प्रभु की आवाज